अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিহার বাবু, আমি আপনার কাছে পৌঁছবই। আপনার কোনো ক্ষতি হতে দেব না আমি। আমাকে সম্ভবের সাথে কথা বলতে হবে। কি ব্যাপার রুচিতা, এত রাতে বাইরে কি করছো তুমি? একটা কাজ ছিল আমার। আরে কি কাজে এসেছিলে তুমি? আরে বাড়িতে একটা চোর ঢুকেছে, আমরা ভাবছি তুমি বিপদে পড়ে গেছো, এখানে ওখানে খুঁজছি। মা আর দিদাকে নিহার বাবুর কথাটা বলবো নাকি একবার সম্ভবের সাথে কথা বলিনি? ওই একটা দরকারি কাজ ছিল আমার, একটা কাজ ছিল। আরে কি এমন জরুরি কাজ ছিল? এমন করে দৌড়চ্ছ যেন ট্রেন ছেড়ে যাচ্ছে তোমার। ঠিক করে বলো কি ব্যাপার? আসলে মা, আমিও বাইরে এসেছিলাম। আমি আসলে আওয়াজটা শুনতে পেয়েছিলাম, ভাবলাম যে কেউ এলো। আমি দেখেওছি ওই দিকটায় পালিয়ে গেছে, সেটাই দেখতে এসেছিলাম। যাক, ভালোই হয়েছে, চোর পালিয়ে গেছে। মা চলুন আমরা সম্ভব আর বাবাকেও জানিয়ে দিই, ওরাও তো চিন্তা করছেন, তাই না? হ্যাঁ চলো। আমাকে সম্ভবের সাথে কথা বলতে হবে, ওনাকে জিজ্ঞেস করতে হবে যে নিহার বাবু ঠিক আছেন কিনা। নিহার অ্যান্টিডোটটা কি করে পেল? আর এই ব্রেসলেটটা এখানে কি করে এলো? রুচিতা নিহারের লোকেশন জানতে পেরে যায়নি তো? সম্ভব প্লিজ নিহার বাবুকে বাঁচিয়ে নিন। ওই অ্যান্টিডোটটা আমার হাত থেকে ভুল করে ড্রেনে পড়ে গেছে। আমার নিহার বাবুর যেন কোনো ক্ষতি না হয়, ওনাকে হসপিটালে নিয়ে চলুন প্লিজ। ওনাকে বাঁচিয়ে নিন সম্ভব, প্লিজ প্লিজ। ওনার কিছু হয়ে যাবে, আপনি ওনাকে বাঁচিয়ে নিন সম্ভব, প্লিজ। তার মানে রুচিতা এখনো এটা জানে না যে নিহার অ্যান্টিডোট পেয়ে গেছে। আজকে না হলে তোমার উপর দয়া করে আমি তোমার নিহারের জীবনটা বাঁচিয়ে দিলাম। রুচিতা বৌদি, কি করলাম তোমার উপর এত বড় একটা দয়া? সত্যি সত্যি? কিন্তু রুচিতা বৌদি, তুমি এই আশাটা কিন্তু বারবার করো না আমার কাছে, কারণ এত বড় মন তো নয় আমার। সেই জন্যই পরের বার আমার অর্ডারস গুলো ভালো করে ফলো করো, না হলে। সম্ভব তুমি ভুল করছো। দেখো আমি তোমাকে বলছি এখনো সময় আছে, ছেড়ে দাও আমার নিহার বাবুকে, ছেড়ে দাও প্লিজ। একদমই নয়। কিন্তু কেন? কি চাওটা কি তুমি? শান্তি, নিহারের অহংকার ভাঙার শান্তি। তুমি ওর অহংকার, তাই তো? সেই জন্য তোমাকে কষ্ট দিয়ে ওর অহংকার চূর্ণ করতে চাই আমি। আর এমনিতেও পিসিমণি তো ঠিক হয়ে গেছেন, তাই খুব বোর হচ্ছিলাম আমি, আর সেই জন্যই এই গেমটা খেলছি, আর আমার এন্টারটেইনমেন্টটাও হয়ে যাচ্ছে। কারোর ব্যথা তোমার কাছে এন্টারটেইনমেন্ট? হ্যাঁ, ওই কথায় আছে না, স্যাডেস্ট। আমি সেটাই। হ্যাঁ, মানুষের কান্না দেখে আনন্দ পাই আমি, আর বিশেষ করে নিহারের। আর এমনিতেও আমার আর নিহারের যুদ্ধটা বেশ পুরনো, অনেকদিন আগের। আর তুমি তো ওই কথাটা নিশ্চয়ই শুনেছ, ভালোবাসা আর যুদ্ধে সবকিছুই একদম লিগ্যাল। শুনেছ তো? তোমার কাছে যে লড়াইটা ঘৃণার, আমার কাছে সেই লড়াইটা আমার ভালোবাসার লড়াই। আর এটা তো সবাই জানে যে ভালোবাসা আর ঘৃণার লড়াইয়ে জয় সবসময় ভালোবাসারই হয়। দৌড়াবে তবু মচকাবে না। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। নিহারকে তো আমি আটকেই রেখেছি। খুব তাড়াতাড়ি তোমাদের দুজনের সমস্ত আশা ভঙ্গ করব আমি। ভগবান প্লিজ আমার হেল্প করুন। আমি কিছু বুঝতে পারছি না। আমি নিহার বাবুকে কোথায় খুঁজবো, কি করব, আমি কিছু বুঝতে পারছি না ভগবান।
মানুষ যা চায় সবকিছুই করতে পারে যদি বিশ্বাসের সাথে সেই কাজের প্রতি মনোনিবেশ করে সে লেগে থাকতে পারে। কর্ম ছাড়া ফলের আশা করা মানুষের সবচেয়ে বড় মূর্খতা। যে ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারে না তাকে পরমাত্মাও সাহায্য করতে পারবে না। একবার কর্ম করা শুরু করো, পরমাত্মা নিজেই তোমাকে পথ দেখাবে। ভগবান, আমিও শপথ গ্রহণ করছি যে যতক্ষণ নিহার বাবুকে আমি খুঁজে না পাই ততক্ষণ যাই হয়ে যাক আমি হার মানব না। কিন্তু আমি শুরু করব কোথা থেকে? কালকে সারাদিন তো সম্ভব বাড়িতেই ছিল, তাহলে নিহার বাবুকে লুকালো কোথায়? কিছু তো থাকবে, কিছু তো এমন করেছে সম্ভব, কোনো ক্লু, কোনো রাস্তা, কোনো পথ তো থাকবে নিহার বাবু পর্যন্ত পৌঁছানোর। কিন্তু কি? নিহার বাবুর ফোন সম্ভবের বালিশের তলায়। সেদিন নিহার বাবু এত তাড়াতাড়ি চলে গেলেন, আর যখন থেকে নিহার বাবু গেছেন তখন থেকে সম্ভব এই বাড়ি থেকে দূরেই যাচ্ছে না। উনি বাড়িতেই আছেন। তার মানে নিহার বাবু এই বাড়িতেই কোথাও আছেন। আমাকে সম্ভবের উপর নজর রাখতে হবে। আমার মনে হয় নিহার বাবু এই বাড়িতেই কোথাও আছেন। যদি সম্ভব নিহার বাবুকে আশেপাশে কোথাও লুকিয়ে থাকেন তাহলে ও নিশ্চয়ই এমন কোনো গোপন জায়গায় লুকিয়েছে যার ব্যাপারে আমি জানি না। হ্যাঁ, তার মানে গোপন কার্পেট। এখানে তো নেই কোথা। কোথাও কিছুই খুঁজে পাচ্ছি না। তাহলে গার্ডেনে এমন কোনো জায়গা নেই তো? না, গার্ডেন তো পুরো খোলা জায়গা, ওখানে কি থাকতে পারে? গার্ডেনে হবে না নিশ্চয়। তাহলে কোথায় দেখবো? এই ব্যান্ডটাই হলো এমন একটা প্রমাণ, নিশ্চয়ই রুচিতা কিছু না কিছু জানতে পেরেছে। কিন্তু ও মনে হয় এটা জানে না যে আমি এখানে আছি। যা হোক করে হোক আমাকে জানাতেই হবে যে আমি এখানে আছি। কিন্তু আমি এখানে আছি আমি রুচিতাকে কি করে জানাবো? এত ট্রাই করে যাচ্ছে কিন্তু এই চেম্বারটা তো ভাঙছেই না। কি করব? কি করব? ব্রেসলেট এই পাইপ থেকে এসছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো গ্যাপ আছে, কোনো একটা হোল আছে। আমি যদি এখানে চিৎকার করি তাহলে কেউ শুনতে পারবে হয়তো। রুচিতা, মা, বাবা, দাদা। এই অদ্ভুত শব্দটা কোথা থেকে আসছে? রুচিতা! বাইরে গিয়ে দেখি একবার। রুচিতা, কেউ সাহায্য করো প্লিজ।
কেউ আমাকে এখানে দেখলে 10টা প্রশ্ন করবে। আমি একটা কাজ করি, কালকে দিদা আর বাবাকে জিজ্ঞেস করবো সিক্রেট রুমের ব্যাপারে। হ্যাঁ, সেটাই ঠিক হবে।